রাধে রাধে। সকল ভক্তের শ্রী রাতুল চরণে জানাই দণ্ডবত প্রণাম। আজকে আমরা আলোচনা করব, অনেকেই বলেন গীতায় তো বলা হয়েছে মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করতে পারে সে পরমগতি প্রাপ্ত হয়। তাহলে সারা জীবন পাপকর্ম করেও যদি মরণকালে কৃষ্ণ স্মরণ কেউ করে তারও কি উদ্ধার হবে? হ্যাঁ, মৃত্যুকালে যে কৃষ্ণ স্মরণ করতে পারবে সেই পরমগতি লাভ করতে পারবে। কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন। অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়েশ মামি মা শুচ। আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, এই বিষয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু বিপদটি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয় সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করবার মানসিকতা তাদের একটুও থাকে না। বিষয়ভোগ চিন্তায় অভ্যস্ত ব্যক্তির শ্রীকৃষ্ণ পাদপদ্মে মতি স্থির হয় না। তার হৃদয়ে ভোগবাসনা জমা থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীটপতঙ্গাদি হয়ে এই জড়জগতে তাকে বদ্ধ থাকতে হয়। মৃত্যুর সময় আমাদের শেষ চিন্তাটি কি তা হবে নির্ভর করছে আমাদের জীবদ্দশায় আমরা কিভাবে কর্ম করছি তার উপর। অর্থাৎ বুঝে নেওয়া উচিত যে জীবদ্দশায় যদি আমরা ভগবৎ কর্মে নিয়োজিত না হই, কৃষ্ণ ভাবনার অনুশীলন না করি, তাহলে অবশ্যম্ভাবী আসন্ন মৃত্যু কখনোই আমাদের পরমধামে উন্নতি হতে কৃষ্ণ স্মরণের সুযোগ দেবে না। তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কৃষ্ণ ভজন করেন। কৌমার আচরিত প্রাজ্ঞ। শৈশব থেকেই হরিভজন করা উচিত। সব সময়ই শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃত হওয়া উচিত নয়। রাধে রাধে। সকল ভক্তের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে।